যখন আলাদা আলাদা করে সবজি আর চিকেন রান্নার সময় থাকে না, তখন আমি এইভাবে চিকেনটাকে বানিয়ে নিই, আর এর টেস্টও হয় দুর্দান্ত। আজকে আমি নিয়েছি গাজর, পেঁপে, আলু আর টমেটো। প্রত্যেকটা সবজিকে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর রসুন খোসা ছাড়িয়ে হামাল দিস্তায় একটু থেতো থেতো করে নিচ্ছি। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এদিকে কড়াইতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন করে ভেজে নেব। হ্যাঁ, আর একটা তেজপাতা দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলোকে এবার দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি আদাটাকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব যেন মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। চিকেনগুলো একটু গোল্ডেন হয়ে আসলে ওই আগে থেকে টুকরো করে কেটে রাখা সবজিগুলো দেব, আর থেতো করা রসুনটা, আর সাথে দেব অল্প হলুদ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। 2 মিনিট মতো নাড়াচাড়া করবার পরে কাশ্মীরি রেড চিলি আর নুন দেব। আবারও 2 মিনিট মতো নাড়াচাড়া করব। এরপর আমি সেদ্ধ হওয়ার জন্য জল দেব, আর জলটা আমি বেশি করেই দেব, কারণ সব কিছু সেদ্ধ হতে হবে, আর এটা আমার ঝোল হবে। প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 7-8 মিনিট পর আমি ঢাকা খুলে একবার উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। তারপরে 3-4 মিনিট পর ঢাকা খুলে উপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। আর স্বাদটা দুর্দান্ত বেরিয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে নি এরকম। এটা গরম ভাতে পুরো জমে যায়। একদিন তোমরা কিন্তু করে জানিও কেমন হয়েছে।